জামিনে কারামুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে মুক্ত হন। দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তালিকাভুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ২২ অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে বিজেপি, কিন্তু এরপরও প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছেন। তারা কিভাবে কোন সীমান্ত দিয়ে পালিয়েছেন তা জানে না বাহিনীটি। তবে বিজেপি বলছে এর দায় শুধু বিজেপির কেন, আর অবশ্যই তদন্ত হবে, তদন্ত হচ্ছে। কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিজেপি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, আর বাংলাদেশেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহযোগিতাও করা হয়। এছাড়াও রিজভী বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার সহযোগী হিসেবে পতিত সরকারের মন্ত্রী পরিষদ সদস্য আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানা যায়, গণ অভ্যুত্থানের ২ মাস অতিবাহিত হলেও হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও গ্রেপ্তার হয়নি বিধায় বিএনপির নেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন। হত্যা মামলার পরও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এই দাবি জানান। হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ ও নতুন সংবিধান গঠন, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বিএনপিকে নিয়েই শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের এ পর্বের আলোচনা। ওই দিন বেলা ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আলোচনা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।